হ্যাঁ, রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেকদিন পরে ফেসবুক লাইভে আসা অত্যন্ত ভালো লাগছে এই আজকের মুহূর্তটা। এখন আমি আছি সিলেট বিভাগের অন্যতম একটি চা বাগান। আমাদের এই সিলেটের প্রবেশমুখ মাধবপুর উপজেলাতে পড়েছে। এটা সুরমা চা বাগান। সুরমা চা বাগান সদর দপ্তর এটা। তো এখানে এসেছি চা পাতার দেখেন কিভাবে কুড়ি গজাচ্ছে, নতুনভাবে এই পাতাটা আসছে। এটা কিন্তু বর্তমানে চায়ের সিজন যেটা বলা হয়, এটা যদি কিছুদিন থাকে তাহলে চা ফ্যাক্টরি বা চার জাত যারা এই বিজনেসটা করে তাদের অনেক লাভ্যাংশ হবে, এবং যারা বিগত দিনগুলোতে যারা ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা ফিল আপ হবে। আজকে আমার সঙ্গে আছে আমার খুব কাছের মানুষ, প্রিয় ভাই, আমাদের ব্যারিস্টার সুমন এমপি ভাইয়ের এই জায়গার যে প্রতিনিধি ছিল, আমাদের দীপক দাদা। দীপক দাদা, আজকে আপনি কিছু বলেন না, সকলের উদ্দেশ্যে বলেন, আর চা পাতাটা বিশেষ করে নিয়ে কিছু বলবেন। এই চা পাতাটা হচ্ছে যে, যেহেতু আমরা চা বাগানে, আমাদের জন্ম কর্ম সব কিছু আমাদের চা বাগানে। তো বিগত কয়েক বছর ধরে আমাদের মালিকদের কিন্তু অনেক লস হয়ে যায়, চার রেটটা কখনো বাড়ে না। চার রেটের জন্য সুরমা মানে বাগান মালিকরা খুব করুণ অবস্থা তারা পাইর করে। এই চা যদি এই বর্তমান যে সিজনটা চলতেছে, এইটা যদি আরও আপনার কার্তিক কার্তিক মাস পর্যন্ত যদি থাকে ভালো সিজন একটা, তাহলে আপনার ভালো একটা মানে তাদের একটা টার্গেট ফিল আপ করার মতো তাদের অবস্থা ভালো হবে। আর যেহেতু আমরা চার দেশের মানুষ, আমরা চার কাছে খুব কাছে থাকি। আর চাটা আমাদের কাছে যেমন প্রিয় লাগে, আর সারা দেশবাসীকে আমাদের এই চাটা কিন্তু আমরা সারা দেশ বা সারা ওয়ার্ল্ডে আমাদের এই চা দিয়ে সবাই কিন্তু চা পান করেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে বলবো যারা চা পান করেন, চা পান তো 100-র মধ্যে 100 জনই করেন, হয়তো 2-1 জন বাদ যেতেই পারে। তো আমাদের চা শিল্পর জন্য বা চা মালিকদের জন্য সবাই দোয়া করবেন যাতে, আর চা শ্রমিকদের জন্য দোয়া করবেন। যে কয়েকদিন আগে আমি আবার শুনলাম যে ছাত্র বা বর্তমান আন্তর্কালিক যে সরকার আছে, ওনারা হয়তো একটা প্রস্তাব দিয়েছে বলে মনে হয়, সম্ভবত আমাদের হাজিরাটা একটু ভিত্তি করার জন্য। তো সেটা যদি হয় তাহলে আরও ভালো। কিন্তু সবচেয়ে বড় কথা, চার দামটা যদি বাড়ে, চার দাম যদি বাড়ে তাহলে মালিকরা এই চা শ্রমিকদের বেতন কিছু বাড়াতে তাদের কখনো দ্বিধাবোধ লাগবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো দুই ভাই আছে, আপনি কিছু বলবেন? না থাক, আমাদের যেহেতু আমাদের কাকা আছে, উনি হলো আমাদের লিডার। হ্যাঁ, মানে সবসময় আমাদের পাশে থাকে। হ্যাঁ, আসলে দীপক দাদা এখানকার সকল যুবকদের এবং তরুণ প্রজন্মকে তিনি এগিয়ে যেতে উনি সহযোগিতা করে, সাপোর্ট দেন, পাশে থাকেন। তো আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অতীতে মানুষের অনেক কিছু হয়েছে, যেমন আমার সঙ্গে অনেক কিছু হয়েছে, আমি এগুলো ভুলে গেছি। এখন আমার কথা হলো আগামী দিনটা আমি কিভাবে কাটাবো, সেটা আমার লক্ষ্য। আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। আর সেই লক্ষ্য যেতে গিয়ে আমি সকলের সাথে ভালো ব্যবহার, সকলের ভালো সম্পর্কের মধ্য দিয়ে আমি সামনের দিকে যাবো ইনশাল্লাহ। আর অতীতে কি হয়েছে সেটা আমি ভুলে গিয়েছি, ওটা আমি মনে করতেও চাচ্ছি না। আমি পিছে কি হয়েছে এগুলো আমি পিছের দিকে তাকিয়ে দেখতেও চাই না কি হয়েছে, বাট আমি সামনের দিকে যাব। সামনের দিকে যেতে গিয়ে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আপনারা আমাকে ভালোবাসবেন। আর যাদের সঙ্গে অনেকের সাথে অনেক কিছু হয়েছে, এগুলো আপনারাও ভুলে যাবেন, আমিও ভুলে গিয়েছি। এগুলো নিয়ে মানুষ আর ভেবে থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হৃদয় শাহ আলম, সুরমা অন্যতম চা বাগানের স্থল থেকে। আসসালামু আলাইকুম। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম চা বাগান সুরমা টি গার্ডেন। সুরমা চা বাগান এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চা বাগান, এটা সবাই হয়তো জানে। আর সুরমার লোগোটা দেখে তারা বুঝতে পারবে। তো সুরমা বাগানের জন্য সবাই দোয়া করবেন, সুরমার প্রত্যেকটা মানুষের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আমাদের কাছের প্রিয় মানুষ হৃদয় হাসানের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সিলেটে আপনাদের দাওয়াত, অবশ্যই চায়ের দেশে আপনাদের দাওয়াত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।